হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ডকার। আমরা আগের ভিডিও থেকে অলরেডি জানি যে ডকার কি, কেন ডকার দরকার, ডকার ফাইল, ডকার ইমেজেস, ডকার কন্টেইনার্স কি, অ্যান্ড আশা করি আপনারা অলরেডি ডকার আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলেছেন। আমি যদিও শুধু ম্যাকের জন্য দেখিয়েছিলাম, বাট যারা উইন্ডোজ বা লিনাক্সে ইনস্টল করতে চান তাদের জন্য আমি একটা ডিটেলড গাইডলাইন আমাদের কমিউনিটির ওয়েবসাইটে দিয়ে রেখেছি। সো আপনারা এই ওয়েবসাইটে এসে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি যে ডকার ইনস্টলেশনের যে ভিডিও সেটার নোটস সেকশনে ক্লিক করলে ম্যাকের গাইডলাইন তো পাবেনই, সাথে উইন্ডোজ এবং লিনাক্সে কীভাবে ইনস্টল করতে হয় সেই গাইডলাইন আমি এখানে দিয়ে রেখেছি। সো ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। তো আজকে আমি আরও দু একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে কথা বলবো। সো আজকে মেইনলি আমি ডকারের আর্কিটেকচারটা নিয়ে একটু কথা বলবো, আর কয়েকটা টপিক, ফর এক্সাম্পল ডকার ক্লায়েন্ট, ডেমন, তারপর ইমেজ অ্যান্ড কন্টেনার্স নিয়ে আর একটু কথা বলবো, অ্যান্ড ডকারের পুরো ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করে সেই জিনিসটা একটু এক্সপ্লেন করা ট্রাই করব। এতে যেটা হবে যে নেক্সট ভিডিও থেকে আমরা যখন ডকার নিয়ে হ্যান্ডস অন কাজ করা শুরু করব তখন সব কিছু খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবেন। অলসো এই ওয়েবসাইটে আমি ডকারের পাশাপাশি আরও যে কয়েকটা কোর্সের উপর ভিডিও বানাচ্ছি সবগুলো এখানে দিয়ে রেখেছি। সো আপনারা চাইলে যে কোনোটা এখান থেকে দেখা শুরু করতে পারেন। সো এখান থেকে ডকারে ক্লিক করলে ডকারে টপ এন হবে, এবং চাইলে এখান থেকে আপনারা ওয়াচ অন ইউটিউব দিলে ভিডিওটা ইউটিউবে প্লে হবে ডিরেক্টলি। আর ফুল প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে ইউটিউবের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টটা ওপেন হবে, অথবা আপনারা যদি এই থাম্বনেইলে ক্লিক করেন তাহলে ভিডিওটা সরাসরি এখানেই প্লে হবে। সো আপনারা যে কোনোভাবে জিনিসটাকে দেখতে পারেন। সো এটুকুই আর কি বলার ছিল। তো এখন যদি আমরা আজকের কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। সো ডকারের যে আর্কিটেকচারটা রয়েছে সেটা তিনটা ভাগে বিভক্ত: ক্লায়েন্ট, হোস্ট অ্যান্ড রেজিস্ট্রি। তিনটা জিনিস নিয়ে আমি আলাদা আলাদাভাবে কথা বলবো, এবং এই জিনিসগুলো বোঝা আসলে খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি ডকার নিয়ে কমফোর্টেবলি ভালো মতো কাজ করতে চান। তো ডকার আসলে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ফলো করে। সো আমি যদি একটু দেখাই যে ক্লায়েন্ট সার্ভার মডেল আসলে কি হয়। একটা ক্লায়েন্ট থাকে এবং একটা সার্ভার থাকে। ফর এক্সাম্পল আমরা যদি ব্রাউজারের কথা চিন্তা করি, আমরা আমাদের ব্রাউজার থেকে যখন একটা লিঙ্কে লিঙ্ক দিয়ে রিকোয়েস্ট করি লিঙ্কে ঢোকার জন্য, তখন সেটা ব্রাউজার সার্ভারে পাঠায়। আমি একদম সিম্পলি এক্সপ্লেন করা ট্রাই করছি, এবং সার্ভার সেই জিনিসটাকে প্রসেস করে ক্লায়েন্টে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাকে রিটার্ন করে। সো ঠিক সেমভাবেই আমাদের যে ডকারের আর্কিটেকচারটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আমাদের ক্লায়েন্টটাকে আমরা ধরতে পারি আমাদের যে টার্মিনালটা রয়েছে সেটাকে। তো আমি যদি টার্মিনালটা ওপেন করি, সো এটাই আমাদের ক্লায়েন্ট হিসেবে আমরা আপাতত চিন্তা করতে পারি, যেখানে যদি আমরা ডকার লিখি তাহলে দেখবো যে আমাদের ডকার অলরেডি ইনস্টল রয়েছে। সো দ্যাটস আওয়ার ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড দেবো। ফর এক্সাম্পল ডকার বিল্ড, ডকার পুল, ডকার রান। এটা কোন কমান্ডের কী কাজ আমরা ধীরে ধীরে জানবো। বাট দ্য থিং ইজ, টার্মিনাল আমাদের ক্লায়েন্ট, এবং এই টার্মিনাল ইউজ করে আমরা বিভিন্ন রিকোয়েস্ট পাঠাই আমাদের ডকার সার্ভারের কাছে, এবং সার্ভার বা হোস্ট যেটাই আমরা বলি, তো আমরা এই সার্ভারের কাছে পাঠাই। অ্যান্ড এই সার্ভারের মধ্যে বা হোস্টের মধ্যে একটা পার্ট রয়েছে ডকার ডিমন, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ডকার ডি। এবং এই ডকার ডিটাই আমাদের ডকারের ব্রেইন, যেটাকে বলা হয় আর কি। সো আমরা যত রকমের রিকোয়েস্ট করি বা যাই করি বা ডকারের ভিতরে যা যা কাজ হয় সব কিছু এই ডকার ডেমনটাই ম্যানেজ করে বা প্রসেস করে। তো আমরা ক্লায়েন্ট বুঝলাম, হোস্ট বুঝলাম, অ্যান্ড রেজিস্ট্রি কাইন্ড অফ, আমি যদি একটা এক্সাম্পল দেই, আমরা তো আচ্ছা আমি উপরে জিনিসটা একটু বোঝাই। তো আমরা তো অলরেডি জানি যে আমাদের প্রথম বা সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের একটা ডকার ফাইল থাকে। সেই ডকার ফাইল থেকে আমরা একটা ডকার ইমেজ ক্রিয়েট করি। তারপর এই ইমেজটাকে আমরা যখন অন্য কাউকে শেয়ার করি, সে সেই ইমেজ থেকে ডকার কন্টেইনার ক্রিয়েট করে অ্যাপ্লিকেশনটা রান করার পর ডকার কন্টেইনারটা ক্রিয়েট হয়। সো এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডকার ফাইল থেকে আমরা একটা ইমেজ বিল্ড করলাম, এবং এই ইমেজটাকে যখন আমরা আমাদের পিসিতে রান করব তখন সেটা অ্যাজ এ কন্টেইনার আলাদা একটা এনভায়রনমেন্টে রান হবে। তো এটাই তো হোল প্রসেস। বাট হোয়াট হ্যাপেন্স যখন আমরা যেটা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমাদের টিমে যখন একটা নতুন এমপ্লয়ি আসলো, যাকে আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেটা শেয়ার করতে চাচ্ছিলাম। এই শেয়ারের কাজটা আসলে আমরা কীভাবে করব? আমরা কি জাস্ট মেইল করে পাঠিয়ে দেবো বা গুগল ড্রাইভের মাধ্যমে ইমেজটাকে শেয়ার করব? না, জিনিসটা আসলে কিন্তু ওইভাবে কাজ করে না। জিনিসটা কাজ করে কি,
এই রেজিস্ট্রি বা হাব একটা জিনিস রয়েছে। সবচেয়ে পপুলার যেটা এখনকার সময় সেটা হচ্ছে ডকার হাব। ডকার হাবে যদি আমরা যাই তাহলে দেখব যে এখানে কিন্তু অনেক মানে প্রচুর টাইপের হচ্ছে ইমেজেস রয়েছে ডিফারেন্ট কোম্পানিজ বা হচ্ছে অ্যাপ্লিকেশনসের জন্য হচ্ছে ডকার ইমেজেস আপলোড করা রয়েছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল এটা হচ্ছে পাইথনের ইমেজ, যেটা হচ্ছে 1 বিলিয়নের মতো ডাউনলোড করা হয়েছে। অ্যান্ড এই ডকার হাব, এই ওয়েবসাইটটা কিন্তু কাইন্ড অফ আপনি হচ্ছে গিটহাবের মতো চিন্তা করতে পারেন। গিটহাবে আমরা কী করি, আমাদের পুরো কোড বেসটাকে যেমন হচ্ছে গিটহাব একটা রিপোজিটরিতে সেভ রাখি, এক্ষেত্রে আমরা কী করছি, আমরা যে ডকারের ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে আসলে এই ডকার হাবে স্টোর করছি। অ্যান্ড ডকার পুল পাইথন এই যে কমান্ডটা রয়েছে, এই কমান্ডটা আমরা যদি কপি করে আমাদের হচ্ছে টার্মিনালে রান করি, যেটা আমি এখন করব না, আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের যে প্রথম ডকার ইমেজটা রয়েছে সেটা নিয়ে কাজ করে দেখাবো, হুইচ ইজ হ্যালো ওয়ার্ল্ড। আর সেটা আমি যদি দেখাই হ্যালো ওয়ার্ল্ড, তো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ডকার নিয়ে যারা হচ্ছে কাজ করে শুরুর দিকে বা যারা নতুন নতুন ডকার শিখছে তারা ইউজুয়ালি হচ্ছে এই ইমেজটা হচ্ছে ইউজ করে আর কি তাদের প্রথম ডকার অ্যাপটা রান করা দেখে আর কি। সো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটাও দেখব। তো এখানে চাইলে আপনারা হচ্ছে সাইন আপ করে নিতে পারেন, এটা আসলে আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন, এখানে আসলে শেখানোর কিছু নাই। সো বোঝার বিষয় যেটা হচ্ছে, যেটা আমি বলছিলাম যে এই ইমেজেসটাকে আমরা হচ্ছে এই ডকার রেজিস্ট্রি, ডকারের যে রেজিস্ট্রি বা হাব রয়েছে, এক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম ডকার হাবের এক্সাম্পল, এটা একটা পাবলিক রেজিস্ট্রি টাইপ বা হচ্ছে আপনি আপনার ইমেজকে প্রাইভেটও রাখতে পারেন, দুই অপশনই রয়েছে। এখানে আপলোড দেওয়ার পর বা হচ্ছে আপনার যে ইমেজটা রয়েছে সেটাকে পুশ করার পর, ধরেন আমি হচ্ছে এখানে পুশ করলাম আমাদের যে ইমেজটাকে, এরপর এই যে নতুন এমপ্লয়ি যে আপনাদের টিমে জয়েন করেছে সে হচ্ছে ডকার হাব থেকে সেটাকে হচ্ছে নিজের পিসিতে পুল করে নেবে। অ্যান্ড পুল করার পর সেই ইমেজটা হচ্ছে তার পিসিতে হচ্ছে সে পুল করলো এবং সেখান থেকে আবার যখন রান করবে তখন একটা সেপারেট কন্টেইনার ক্রিয়েট হবে এবং অ্যাপটা রান করবে। সো এভাবেই কিন্তু পুরো প্রসেসটা কাজ করে। আমাদের হচ্ছে ডকার ফাইল থেকে আমরা ইমেজ ক্রিয়েট করলাম, সেই ইমেজ থেকে চাইলে আমরা আমাদের নিজেদের পিসিতে অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি, অথবা আমরা চাইলে সেটাকে পুশ করতে পারি কোনো একটা রেজিস্ট্রিতে। এক্ষেত্রে আমরা ডকার হাব দেখলাম, বা হচ্ছে কোনো একটা কোম্পানি যদি চায় যে তাদের ইমেজকে সে ডকার হাবের মতো কোনো থার্ড পার্টি সার্ভিসকে হচ্ছে সার্ভিসে রাখতে চাচ্ছে না, তখন তারা চাইলে নিজেদের আলাদা প্রাইভেট রিপোজিটরিও হচ্ছে ক্রিয়েট করতে পারে, এটাও হয়। তো আমরা হচ্ছে সেখানে পুশ করব এবং অন্য কারো দরকার হলে সেখান থেকে স্পেসিফিক কমান্ড ইউজ করে, যেটা হচ্ছে ডকার ক্লায়েন্ট থেকে যে কমান্ডগুলো যাবে তো সেগুলো ইউজ করে ইমেজটা হচ্ছে পিসিতে পুল হবে এবং সেখান থেকে কন্টেইনারটা ক্রিয়েট করে অ্যাপ্লিকেশনটা রান হবে আর কি। সো আমরা জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে বোঝার জন্য এই ডায়াগ্রামটাকে বোঝা ট্রাই করি। এই ডায়াগ্রামটা আমি ইন্টারনেটের কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি, কোনটা আমার ঠিক খেয়াল নাই, উপরেটা এনেছি আসলে গিগস ফর গিগস থেকে। সো দুইটা ডায়াগ্রামে অনেক বেশি পপুলার। তো এখন আমরা একটু এই কমান্ডগুলো বোঝার ট্রাই করি এবং পুরো ওয়ার্কফ্লোটা বোঝার ট্রাই করি। তো এখন ধরেন আপনার কাছে হচ্ছে একটা ডকার ফাইল রয়েছে এবং ডকার ফাইল থেকে আপনারা একটা ডকার ইমেজ ক্রিয়েট করতে চান। তো সেক্ষেত্রে কী করবেন, আপনাদের যে টার্মিনাল বা হচ্ছে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্ট থেকে ডকার বিল্ড, এরপর হচ্ছে আপনারা হচ্ছে কমান্ডটা হচ্ছে আরেকটু পার্ট রয়েছে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, বাট হচ্ছে আমরা আপাতত ধরে নিই যে ডকার বিল্ড এই কমান্ডটা রান করলে সেটা কি করবে, আমাদের যে হোস্ট বা সার্ভার রয়েছে সেখানে একটা পার্ট রয়েছে ডকার ডেমন। তো ডকার ডেমন কী করবে, এই ইমেজটাকে কিন্তু সে ক্রিয়েট করে ফেলবে। তো ধরলাম আপনি হচ্ছে ডকার বিল্ড দিলেন, তারপর হচ্ছে ইমেজটা ক্রিয়েট হলো, এরপর সেখান থেকে আপনারা রান যখন করতে চাবেন তখন কি করতে হবে, ডকার রান এই কমান্ডটাকে দিতে হবে। ডকার রান কমান্ডটা পাওয়ার পর ডকার ডেমন প্রথমে চেক করবে যে এই ইমেজটা হচ্ছে আপনার পিসিতে রয়েছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে রয়েছে অলরেডি, এবং সেখান থেকে জাস্ট কন্টেনারটাকে রান করে দেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা আলাদা একটা সেপারেট এনভায়রনমেন্টে রান হবে। তো এটা গেল হচ্ছে ডকার বিল্ড এবং ডকার রান। আর ডকার পুলটা আসলে কখন দরকার হচ্ছে, ধরলাম আচ্ছা প্রথম ভিডিওর সিনারিওটা একটু খেয়াল করি, যে ধরলাম হচ্ছে আপনি হচ্ছে এই ইমেজটাকে ক্রিয়েট করেছেন, যেটা হচ্ছে আপনারা সবাই একটা টিমে ইউজ করছিলেন আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য, এবং এটাকে আপনারা যে নতুন এমপ্লয়ি রয়েছে যে আপনাদের টিমে রিসেন্টলি জয়েন করেছে তাকে আপনি দিতে চান। তো সে কি করবে, সে হচ্ছে
আপনি তো হচ্ছে এটাকে প্রথমে ডকার হাব বা অন্য কোনো একটা রেজিস্ট্রিতে পুশ করবেন, যাতে সেখান থেকে আপনার যে এমপ্লয়ি রয়েছে সে হচ্ছে পুল করে নিতে পারে। তো ধরলাম এটা এখন হচ্ছে আমাদের, আমি একটু এখানে লিখে ধরলাম এটা হচ্ছে, আচ্ছা এখানে লিখে আছে, তো ধরলাম এটা হচ্ছে ডকার হাবে রয়েছে অ্যান্ড এখান থেকে সে হচ্ছে পুল করবে। তো তার জন্য যেটা করতে হবে যে হচ্ছে সে ডকারের পুল, তারপর হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম সেটা হচ্ছে দিবে, এরপর সেটা হচ্ছে ডকার ডেমনের কাছে যাবে, ডকার ডেমন চেক করবে লোকালি রয়েছে কিনা, যেটা হচ্ছে না, আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে লোকালি নেই, সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে ডকার হাব বা অন্য কোনো একটা অনলাইন রেজিস্ট্রিতে রয়েছে। তো সেখান থেকে সে হচ্ছে পুল করে আপনার হচ্ছে লোকালি জিনিসটাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ডকার পুল এই কমান্ডটার কাজ। এরপর সে আবার ডকার রান কমান্ড হচ্ছে ইউজ করে সেটাকে রান করতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডকার রান কমান্ডটা যখন আমরা দেব, সে কিন্তু একই সাথে ডকার পুলের কাজটাও করে ফেলবে। কারণ ডকার রান দিলে সে হচ্ছে প্রথমে লোকালি চেক করবে যে ইমেজটা রয়েছে কিনা, যদি না পায় তাহলে সে সরাসরি রেজিস্ট্রিতে চেক করবে এবং সেখান থেকে খুঁজে ধরে নিয়ে আসবে। এরপরে যদি না পায় তাহলে সে বলবে যে সে আসলে পায়নি, তখন আমাদের কারো স্পেসিফিক্যালি রেজিস্ট্রিটাকে মেনশন করে দিতে হবে। সো বাই ডিফল্ট হচ্ছে জিনিসটা কাইন্ড অফ ডকার হাবকেই ডিফল্ট রেজিস্ট্রি হিসেবে ইউজ করে, আমরা যদি স্পেসিফিক্যালি কোনো কিছুকে মেনশন না করি। সো এই ছিল হোল আইডিয়া, এবং এই পুরো ওয়ার্কফ্লোটা বোঝা খুবই দরকার ছিল, কারণ এটা যদি আপনারা না বুঝতেন তাহলে হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি যখন হচ্ছে অ্যাকচুয়ালি কমান্ডগুলো রান করে বা হচ্ছে ইমেজ ক্রিয়েট করে কন্টেনার ক্রিয়েট করে দেখাবো, তখন হচ্ছে আপনাদেরকে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে একটু কঠিন হতে পারে। সো এজন্যই শুরুতে আমি এই জিনিসটা একটু দেখিয়ে নিলাম। তো আপনারা হচ্ছে চাইলে ভিডিওটা আরও একবার দেখতে পারেন, কারণ আসলে এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে হচ্ছে কীভাবে এই ওয়ার্কফ্লোটা কাজ করছে, লোকালি না থাকলে যে রেজিস্ট্রি থেকে নিয়ে আসছে রেজিস্ট্রি কী, বা হচ্ছে এই পুশের যে ব্যাপারটা। আপনারা চাইলে হচ্ছে ডকার হাবটাকে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এই হচ্ছে আপাতত আপনার কাজ এই ভিডিও দেখার পর, এবং পরবর্তী ভিডিওতে আমি অলরেডি যেটা বলেছি যে হ্যালো ওয়ার্ল্ড যে ইমেজটা রয়েছে, আমরা হচ্ছে এই ইমেজটাকে আমাদের সিস্টেমে পুল করব এবং রান করে দেখাবো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।